নাওড়া কলকাতা থেকে প্রায় ৩৭ কিলোমিটার দূরে দক্ষিণ ২৪ পরগনা স্থিত একটি গ্রাম। কয়েকশো বছর আগে যে গ্রামের পাশ দিয়ে বয়ে যেত বিদ্যাধরী নদীর শাখা। জমিদাররা এখানে নোঙর করতেন। কিছু পরিবারের এবং কিছু প্রবীণ ব্যক্তিদের মতে নোঙর করা থেকে এই গ্রামের নাম হয় নওড়া, সেখান থেকে হয় নাওড়া। কলকাতার হাল ফ্যাশনের চাকচিক্য থেকে বহু পিছনে থাকলেও বর্তমানে যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়েছে, রাস্তাঘাটও পাকা। এই গ্রামে অনেকগুলি বিশেষত্ব আছে এবং আছে অনেক ঐতিহাসিক সম্পদ। শোনা যায় অধুনা বাংলাদেশের সাথে পাইকঘাটি, যা বর্তমানে নাওড়া, তার যোগাযোগ ছিল বিস্তর। এই নাওড়া গ্রামেই অনুষ্ঠিত হয় প্রায় ২৫০ থেকে ৩০০ বছর পুরানো একটি দুর্গাপূজা। খবরের আলো এবং কোলাহলের বাইরে এভাবেই বাংলায় লুকিয়ে আছে কত ঐতিহাসিক বিষয়বস্তু। সাবেকি মতে নিয়ম নিষ্ঠা মেনে একচালার কাঠামোয় মায়ের আরাধনা করা হয়। এটা আমাদের বাড়ির দুর্গা পুজো, আদি পুজো, আজ থেকে ৩০০ বছর আগের পুজো। অনেক কাহিনী নিয়েই এই বাড়ির পুজো। আমরা এখন সেই পুজোটাকে চালিয়ে যাচ্ছি, কারণ আমাদের পূর্বপুরুষরা এই অনেক নিয়ম ধারণে, আমার মায়েরা, প্রথম আমার শাশুড়ির আগে তার শাশুড়ি এই পুজোটাকে সমস্তভাবে বিবৃত ও আঙ্গিরার মাঝখানে সে পুজোটাকে আয়োজন করছে। আয়োজিত ভোরবেলা ষষ্ঠীর দিন থেকে আমাদের শুরু হয়। সমস্ত আয়োজনের মাধ্যমে আমরা দুর্গা পুজোটাকে সুন্দরভাবে প্রস্ফুটিত করে তুলি। ভোরবেলায় শিউলি ফুল কুড়োনো থেকে তারপরে সমস্ত আয়োজনে দূর্বা তোলা, বেলপাতা, নবপত্রিকার জন্য সমস্ত কিছু আয়োজন, নবকলস। ষষ্ঠীর দিন থেকে সমস্ত কিছু আয়োজন করে আর দেবী বেলতলায় পুজো হয় সন্ধেবেলা, ওটা হচ্ছে বোধন সেদিন। তারপরে হয় সপ্তমী সকাল থেকে হয় নবপত্রিকার প্রবেশ, নবপত্রিকা। তারপরে শুরু হয় সপ্তমীর আয়োজন। সপ্তমীর আয়োজনের পরেই তারপরে আমাদের হয় অষ্টমীর আয়োজনের সৃষ্টি। অষ্টমী চলে সারাদিন, অষ্টমীর আয়োজনের শেষে অষ্টমীর শেষ মুহূর্তটাই হচ্ছে সন্ধিক্ষণ, যাকে বলা হয় সন্ধি পুজো, নবমী প্রবেশ। সেই সময় নবমী পুজোর আয়োজন চলতে থাকে। সেই নবমীর আয়োজনে শেষের পরেই হয় আমাদের বিজয়া, মা চলে যাওয়ার সময়। ভোরবেলা উঠি, আমরা প্রদক্ষিণ করি। প্রদক্ষিণের পরেই মায়ের ঘটের বেলতলা সুতো ছিন্ন করে দেওয়া হয় এবং ঘটের থেকেও যে সে তেরকাঠি থাকে, সে তেরকাঠি ছিন্নর মাধ্যমে আমরা মন থেকে সেদিন ভাবি আমাদের মা হিমালয়ের দিকে প্রবেশ করলো। সরকার পরিবার এই পূজা পরিচালনা করেন। সরকার পরিবার রামকৃষ্ণ মঠ নাওড়ার সাথে সহাবস্থানেই আছে। সারদা প্রসন্ন মিত্র, যিনি ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের অন্তরঙ্গ পার্ষদ শ্রীমৎ স্বামী ত্রিগুণাতীতানন্দজি মহারাজ, তার মামার বাড়ি হচ্ছে এই গ্রাম। এখানেই তার জন্মস্থান। তাই ঠিক সরকার বাড়ির পাশেই প্রায় বলা যায় একসাথেই অবস্থান বেলুর মঠের শাখা কেন্দ্র রামকৃষ্ণ মঠ নাওড়া। এই গ্রামের আরাধ্যা দেবী হলেন মা নারায়ণী দেবী। এখানে ৫০০ বছরেরও বেশি সময় ধরে পূজিতা। সেই অনুযায়ী এই গ্রামের মধ্যস্থলে নারায়ণী তলাতেও একটি দুর্গাপূজা হয়। সরকার বাড়ির এই পূজা সারা গ্রামের মানুষের কাছে এক বিশেষ পাওনা। আশপাশের গ্রাম থেকেও এই বাড়িতে ভক্তরা আসেন মাকে দর্শন করতে। এই পরিবারের সাথে
জুড়ে আছে অনেক ইতিহাস। আজ থেকে এই এই গ্রামের যেদিন পত্তন হয়েছিল সেই থেকে এই পুজোটার সৃষ্টি। এই পুজোটার প্রাচীন ইতিহাস হচ্ছে যে তখন বিদ্যাধরী নদী ছিল এবং এই সমস্ত এলাকা সুন্দরবনের মধ্যে ছিল। তখন আমাদের ওই বাড়িতে উত্তর দিকে একটা বড় পুষ্করিণী আছে, ওর গোড়ায় একটা তেঁতুল গাছ ছিল। ওইখানে এসে একটা ভিড়িয়ে বলেছিল যে আমি এসেছি, আমাকে এখানে পুজো করে। এখানে মানে দুর্গা মা স্বপ্ন দিয়ে এসছিলেন। সেই থেকে তখন জীবিত ছিলেন বিহারীলাল সরকার, তৎকালীন ব্রিটিশ আমলের ডিস্ট্রিক্ট জাজ। সেই সময় থেকে এই পুজোর শুরু হয়। তখন তো বন জঙ্গলের মধ্যে ছিল, এখন তো অনেকই পরিষ্কার হয়েছে। মধুসূদনের মন্দির সরকার পরিবারের নিত্য আরাধ্য স্থান, যা এই পরিসরের শোভা কয়েক গুণ বাড়িয়ে তোলে। এখানেই শেষ নয়, নাকতলা স্থিত শ্রী গুরু আশ্রম থেকে দীক্ষিত এই পরিবার। সমান তালে চলে দেবী, মধুসূদন এবং শ্রী শ্রী দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের আরাধনা। এই বাড়িরই জামাতা সুপ্রকাশ দত্ত, যিনি স্বয়ং শ্রী গুরুদেবকে প্রত্যক্ষ করেছেন। মাটির ধরণী হলো স্বর্গ সমান, জীবের কল্যাণে যাহা করিকের দান। মাটির ধরণী হলো স্বর্গ সমান, জীবের কল্যাণে যাহা করিকের দান। সংঘ পতাকা তলে এলো যারা দলে দলে, সংঘ পতাকা তলে এলো যারা দলে দলে, কালে কবলে তারা হবে না ধ্বংস, কালে কবলে তারা হবে না ধ্বংস। শ্রী দুর্গা প্রসন্ন পরমহংস, পূর্ণ ব্রহ্ম নারায়ণ। হাসি ঠাট্টা হই হুল্লোড়ের মধ্যে দিয়েই কাটে সরকার বাড়ির এই পুজো। পরিবারের সবাই গুণী ব্যক্তিত্ব এবং প্রায় সকলেই শিক্ষকতার সঙ্গে যুক্ত। আমরা এই পরিবারের পুজোটা অনেক ঐতিহ্যবাহী পুজো, অনেক পুরনো পুজো। তা আমরা এই যুব সম্প্রদায় বলতে পারো বা এই পরিবারের যারা একেবারে ছোট নয়, তার ওপরে স্টেজ যারা আছে, নতুন প্রজন্ম, তারা আমরা সাধ্যমতো পুজোটাকে চালিয়ে নেওয়ার চেষ্টা করছি সমস্ত দিক থেকে। এবং বর্তমানে করোনা পরিস্থিতি যা আছে, সমস্ত করোনা প্রোটোকল মেনে আমরা স্যানিটাইজার রাখছি, মাস্ক রাখছি এবং যারা গেস্ট আসছে তাদেরকে, তারা এখনকার মানুষ সবাই সচেতন, তবু প্রত্যেককে আমরা আমাদের তরফ থেকে সচেতন করছি। যেহেতু এটা পারিবারিক পুজো, তাই জন্য নিয়ম নিষ্ঠা মেনে পুজো হয়। তার কারণে কি হয়, গ্রামবাসীদের মধ্যে বেশিরভাগ মানুষই আমাদের এখানে অঞ্জলি দেয় বা পুজো দিতে আসে। তাদেরকে সুরক্ষা রাখা এবং আমাদের নিজেদেরও সুরক্ষিত রাখা আমাদের দায়িত্ব। সেই জন্য আমরা প্রোটোকল মেনে চলি। আর চেষ্টা করা যাচ্ছে যে অতীত ঐতিহ্যের সঙ্গে নতুনের সংমিশ্রণ মিলিয়ে যতটা পুজোটাকে চালানো যায়। আধুনিকতার ছোঁয়া এই যে এখন হয়েছে, আগে বাবাদের আমলে হ্যাচাক লাইট, মোমবাতি মাটির ছিল, এখন আমরা এই চেষ্টা করছি আমাদের এই প্রজন্ম, ভাগ্নে ভাগ্নি, আমরা ভাইপো কাকা বাবারা সবাই মিলে চালানো। তাতে টোটাল পরিবার আমরা একসঙ্গে খাওয়া দাওয়া আনন্দ পুজো এই কটা দিন আমরা করি। মা যতদিন থাকে, মা যেন আমাদেরকে এইভাবেই চালিয়ে যেতে দেয়, বছর বছর যেন আমরা ভালোভাবে চালাতে পারি, গ্রামের আরও মুখ উজ্জ্বল করতে পারি। মায়ের আশীর্বাদে আমাদের ফ্যামিলি সবাই একটা জায়গায় পৌঁছেছি আমরা। বেশিরভাগ সবাই প্রায় শিক্ষকতার সঙ্গে যুক্ত, কেউ ডাক্তারির সঙ্গে যুক্ত।
মায়ের আশীর্বাদে এইভাবে ফ্যামিলি, মায়ের আশীর্বাদ আমাদের ওপর আছে, আমরা যেন মায়ের সেবা করতে পারি। যুবক যুবতী বা মধ্যবয়স্ক সবাই সমান তালে মেতে ওঠেন এই পূজাতে। আমাদের মেয়েদের প্রথম ভূমিকা হচ্ছে আমাদের প্রথম থেকে সমস্ত রকম বৃষ্টির জল তুলে রাখা, তারপর পুজোর দিন সকালবেলা শিশিরের জল, 7 সমুদ্রের জল, নারকেল নাড়ু। আমাদের বিধি হচ্ছে পঞ্চমীর দিন মায়ের জন্য নাড়ু তৈরি করা। সমস্ত মেয়ে ছেলেরা আমরা মায়েরা আমাদের শাশুড়ির পূর্ব যারা ছিল সেদিন থেকে নাড়ু তৈরি সৃষ্টি করা, তারপরে আস্তে আস্তে ফল টল, সে যত রকমের নিয়ম। দশমীর দিন যেরকম কচুর শাক তৈরি করতে হয়, পান্তা দিতে হয়, সব কিছু মায়েরাই আমরা আয়োজনটাকে সৃষ্টি করি। এই গ্রামের সৌন্দর্য ও আধ্যাত্মিকতাকে কয়েকশো গুণ বাড়িয়ে তোলে এই সরকার পরিবার। রামকৃষ্ণ মঠ নাওড়া ও এই গ্রামের আরাধ্যা দেবী মা নারায়ণীর মন্দির, যেখানে থিম পুজো ও বিতর্ক কলকাতাকে পিছু ছাড়ে না, যেখানে চাকচিক্য হয়তো মানুষকে টানে, কিন্তু মায়ের বিধি মতে আরাধনা নিয়ে সংশয় তৈরি হয় থিমের ঠেলায়। সেখানে এভাবেই বহু বছর ধরে তথাকথিত শহুরের চাকচিক্যের বাইরে বিধি মতে মায়ের আরাধনা করে আগমনীর বার্তা যেন এই পরিবারের পুজোগুলি জিইয়ে রাখে। এদের খবরের আলোর প্রয়োজন পড়ে না, না পড়ে কোনো পুরস্কারে। মায়ের আরাধনাই যেখানে সর্বস্ব। কুর্নিশ সরকার পরিবারকে। রাজদীপ চ্যাটার্জি রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ও ক্যালকলিং টিভি, দক্ষিণ 24 পরগনা।